স্বাগতম জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। দারিদ্রতা যেন একটি অভিশাপ। দারিদ্রতার এই অভিশাপ মুক্ত হতে মাত্র ১৫০০ টাকা মাসিক বেতনে নিয়তিকে মেনে নিতে হয়েছিল ১৩ বছর বয়সী জান্নাতকে। দরিদ্র ঘরে জন্ম জান্নাতের, বয়স মাত্র ১৩ বছর। নিয়তিকে মেনে নিয়ে মাত্র ১৫০০ টাকা বেতনে গৃহ পরিচারিকা হিসেবে ঠাঁই হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের এক নার্সের বাসায়। তবে শাহনাজ নামের ওই নার্স প্রতিনিয়তই তাকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। শাহনাজের ঘরে যাওয়ার পর থেকেই জান্নাত চোখে সর্ষে ফুল দেখে, কারণ তার উপর নেমে আসে মধ্যযুগীয় বর্বর নির্যাতন। ভাত বেশি খাওয়ার অপবাদ দিয়ে তাকে শাহনাজ এবং শাহনাজের ফ্যামিলির অন্য সদস্যরা নিয়মিত মারধর করতেন এবং জান্নাতকে প্রায় প্রতিদিনই বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। মধ্যযুগীয় বর্বর নির্যাতন করতে থাকেন শাহনাজ নামের ওই নার্স এবং তার পরিবারের লোকেরা। এবং এই বিষয়ে জান্নাতকে তার ফ্যামিলির সঙ্গে বা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরিবারের সাথে যোগাযোগ করলে আরো বেশি নিষ্ঠুর হওয়ার হুমকিও দিয়েছেন তারা। তাই সে পরিবারের সাথেও যোগাযোগ করতে পারছিল না এবং বাধ্য হয়ে সহ্য করে যাচ্ছিল মারধর। কিন্তু এখনকার সময়ে এসেও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেখানে হু হু করে বাড়ছে, সেখানে মাত্র ১৫০০ টাকার বিনিময়ে সে ওই বাসায় গৃহ পরিচারিকার কাজ নিয়েছিল। এই বিষয়ে জান্নাতের বাবা মোহাম্মদ জাকের হোসেন খান কোতোয়ালি থানায় সোমবার ৩ জুলাই একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। মামলা সূত্রে জানা যায়, জান্নাতের বাবা মোহাম্মদ জাকের হোসেন খানের বাড়ি এবং ওসমানী মেডিকেলের নার্স শাহজাহান আক্তার হাবিবার বাড়ি ওই একই এলাকায় এবং তাদের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার চৈলাখৈল গ্রামে। একই গ্রামের হওয়ার কারণেই জাকিরের মেয়ে জান্নাতকে শাহনাজ তার বাসায় গত বছরের জানুয়ারি মাস থেকে ১৫০০ টাকা বেতনে গৃহ পরিচারিকা হিসেবে কাজে নেন। কিন্তু ওই বাসায় যাওয়ার পর থেকে জান্নাতের উপর নেমে আসে বর্বর নির্যাতন। ভাত বেশি খাওয়া সহ বিভিন্ন অপবাদ অজুহাতে জান্নাতকে শাহনাজ এবং তার স্বামী ও বোন বেধড়ক মারধর করতে থাকেন সুযোগ পেলেই। এমনকি রান্নার কাজে ব্যবহৃত স্টিলের খুন্তি আগুনে গরম করে তার শরীরে ছ্যাঁকাও দেওয়া হয় এবং এসব বিষয় পরিবারকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছেন শাহনাজ। এবং এতদিন তাই সবকিছু চুপচাপ সহ্য করে আসছিল সে। এভাবে নির্মম নির্যাতনের শিকার হয়ে শাহনাজের ঘরে দিন কাটছিল জান্নাতের। নির্যাতনের ধারাবাহিকতায় প্রায় ১.৫ বছর কেটে গেছে। একবারও জান্নাতকে বাড়ি যেতে দেয়নি শাহনাজ। এবার ঈদুল আজহায় শাহনাজ তার বাবার বাড়ি বেড়াতে যান, সঙ্গে যায় জান্নাতও। সেখানে গিয়ে এক ফাঁকে বাবার বাড়ি গেলে শরীরে আঘাতের চিহ্ন পরিবারের লোকজনের চোখে পড়ে। এ সময় তারা জিজ্ঞাসাবাদ করে জান্নাতের উপর বয়ে যাওয়া নির্যাতনের কথা মুখ খুলে বলে সে সবাইকে। এ সময় জান্নাত তার বাবাকে বলে, নির্যাতনের কথা শুনলে জান্নাত, শাহনাজ ম্যাম আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল, তাই চুপচাপ ছিলাম। অভিযোগের বিষয়ে জানাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স শাহনাজ আক্তার সাবিহার মুঠোফোনে কল দেওয়া হয়েছিল, তবে তাকে কলে পাওয়া যায়নি। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন, ওই গৃহ পরিচারিকাকে নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এখন। নির্যাতনের ঘটনায় মামলা দায়েরের পর থেকেই অভিযুক্তদের খুঁজছে পুলিশ, কিন্তু অভিযুক্তদের সবাই পলাতক রয়েছে, তাদের কাউকেই এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। ১৩ বছর বয়সী শিশুটি দারিদ্রতার কারণে নির্যাতনের শিকার হয়েছে এবং এখনকার আধুনিক যুগে এসেও এরকম মধ্যযুগীয় বর্বর চিন্তা ভাবনার মানুষ রয়েছে যারা গৃহ পরিচারিকাকে প্রতিনিয়তই নির্যাতন করে আসছেন। শুধু শাহনাজই নয়, হয়তো আমাদের আশেপাশে আরো এমন অনেকেই আছে যারা গৃহ পরিচারিকার উপর সুযোগ পেলেই মারধর করছেন, নির্যাতন করছেন, কিন্তু দারিদ্রতা এবং প্রাণের ভয়ে তারা সেগুলো চুপচাপ সহ্য করে যাচ্ছেন। জান্নাতের বাবা হয়তো সাহস করে মামলা দায়ের করেছেন, প্রতিবাদ করেছেন, সবার সেই প্রতিবাদ করার সাহসটুকু থাকে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।